চাবিটা টেবিলে রেখে এলাম, বাসায় চলে এলাম। অনেকদিন হয়ে গেছে যারার সাথে কোনো যোগাযোগ নেই। আমি নিয়মিত কলেজে যাই, আজকেও গেলাম। আরে মেয়েটাকে তো চেনা চেনা লাগছে। যারা তো মনে হয় স্কুল পালিয়ে বন্ধুদের সাথে ঘুরতে আসছে, কিন্তু এলাকাটা তো বেশি ভালো না। ওর সব বন্ধুরাও তো চলে যাচ্ছে, কিন্তু সে রিক্সা পাচ্ছে না, তাই দাঁড়িয়ে আছে। জায়গাটাও শুনশান। না, এইভাবে ওকে একা রাখা যাবে না। এখানে কেন আপনি? ঘুরতে আসছিলাম, কিন্তু রিক্সা পাচ্ছি না। বাইকে উঠুন, বাসায় ড্রপ করে দিচ্ছি। মাঝপথে বাইক দাঁড় করালাম সিগারেট কিনতে। এসব না খেলে হয় না। না, এইটা আমার সাথে খারাপ ব্যবহার করো না। আসলে যদি একটি সময় দিন, তাহলে কিছু কথা বলার ছিল। বাইক চালানোর সময় কথা বললে আমার সমস্যা হয়। যারার কোনো কথা শুনলাম না, ওকে বাসায় নামিয়ে দিয়ে আমি চলে এলাম। পরের দিন কলেজে গেলাম, সব বন্ধুরা তাদের জিএফদের পিক দেখালো। এখন আমার পালা। কি রে দা, তোর জিএফ এর পিক দে। আমার জিএফ নেই। সে কি রে? এটাই সত্যি, যা, এটা মেনে নেওয়া যায় না। না গেলেও মানতে হবে। ওকে, ঠিক আছে। ক্লাস করতে ভালো লাগছে না, তাই সব বন্ধুরা চলে যাব, ক্লাস করব না। জিদান, আমার একটু বাসা দিয়ে আসবা? ওকে ঠিক আছে, চলো। চলো। তোমার বাসাটা কোন দিকে? ওই তো। আরিফাকে বাইকের পিছনে নিয়ে যাচ্ছি। আরে এখন তো পথে যারার স্কুল পড়বে। এই রে, স্কুলটাও এখনই ছুটি হলো। আজকে যে বৃহস্পতিবার, আমার খেয়াল ছিল না। ঠিকই যারার সামনে পড়লাম। যারা কিভাবে যেন আমার দিকে দেখছে, আমি দেখেও ইগনোর করলাম। মনে হয় যারা আজকে একটু বেশি কষ্ট পেল। আরিফাকে ওর বাসায় নামিয়ে দিলাম। আমি বাসায় গিয়ে ফ্রেশ হয়ে একটু ফোন নিয়ে বসলাম। তখনই আব্বু আসলে। জিদান, তুই একটু তোর আঙ্কেলের বাসায় যা তো। কেন? এই জরুরি ফাইলগুলো দিতে হবে, যা একটু। আব্বুর অনেক বলাতে আমি গেলাম। গিয়ে দেখি আঙ্কেল নেই, মনে হয় বাইরে গেছে। তাই আন্টির হাতে ফাইলটা দিয়ে চলে আসবো এমন সময়। জিদান, যারার সাথে কি তোমার ঝগড়া হয়েছে? কই না তো। তাহলে কিছু খায় না, কারোর সাথে কথাও বলে না কেন? সে কি আন্টি, কি বলছেন এইসব? হ্যাঁ বাবা, ঠিকই বলছি। যারা কই? নিজের রুমে আছে। আপনি খাবার দিন, আমি দিয়ে আসছি। ঠিক আছে। ভিতরে আসবো? আরে আপনি? কেন, অন্য কাউকে আশা করেছিলেন নাকি? না, হার কাকে করব। করার মানুষের তো আর অভাব নেই। এখন খেয়ে নিন। আমার খেতে ইচ্ছে করছে না। খেতে বলছি, খেয়ে নিন। না বললাম তো, খাবো না। এই সেমরি, তোকে খেতে বলছি। খাচ্ছি। যারা খাওয়া শেষ করলো, তারপর আমি চলে এলাম। অনেক দিন হলো বন্ধুদের নিয়ে ঘুরতে যাই না, তাই আজকে একটু যাবো ভাবছি। সবার সাথে ঘুরতে গেলাম, কিন্তু আরিফার নাকি কি একটা কাজ আছে, তাই ও আমাকে নিয়ে একটা রেস্টুরেন্টে এলো। কি, এখানে এলাম কেন? আমার বিয়ে আসবে, তার জন্য। তোমার বিয়ে আসবে, ভালো কথা। আমি এলাম কেন? তুমি আমার বেস্ট ফ্রেন্ড, তাই তোমাকে নিয়ে এলাম। চলো। তারপর আরিফার বিএফ এর সাথে কিছু সময় কাটানোর পরে চলে এলাম বাসায়। আজকে অনেকদিন পরে